আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতেই ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। জুলাই সনদ বাস্তবায়ন না হলে আপনার মর্যাদা আপনি নষ্ট করবেন, প্রধান উপদেষ্টাকে পরোয়ার। গ্যাং লিডার থেকে বিএনপির প্রচারণায় কে এই সরোয়ার বাবলা? তবে কি এনসিপি ছাড়বেন নাহিদ ইসলাম? দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। জুলাই সনদ বাস্তবায়ন না হলে আপনার মর্যাদা আপনি নষ্ট করবেন, প্রধান উপদেষ্টাকে পরোয়ার। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করে জুলাই সনদের আইনগত ভিত্তি দিন। যদি আপনি সেটা না করেন তাহলে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য আপনি যে সম্মান পেয়েছেন সেটা করতে না পারলে আপনার মর্যাদা আপনিই নষ্ট করবেন। বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। ৫ দফা দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা জামায়াতে ইসলামী সহ ৮টি ইসলামী দল আজ আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেয়। এরই অংশ হিসেবে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শাপলা চত্বরে ওই সমাবেশ হয়। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, আপনি সম্মান রক্ষার জন্য রাজনৈতিক দলকে এক টেবিলে বসার জন্য আহ্বান জানিয়েছেন। এখানে আপনাকে রেফারির দায়িত্ব পালন করতে হবে। আমরা বৃহত্তর ঐক্যের মধ্য দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন সুষ্ঠু করব। তিনি বলেন, আজ বাংলাদেশের আসন্ন নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ করার প্রয়োজন। বাংলাদেশের মানুষের গণ আকাঙ্ক্ষা অনুযায়ী অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই নতুন বাংলাদেশের স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করার প্রয়োজনে বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে একটি নতুন রাষ্ট্র কাঠামো গঠন করার জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে আমরা যারা রাজপথে ছিলাম তারা আজ একত্রিত হয়ে এ স্মারকলিপি দিচ্ছি। জামায়াত সেক্রেটারি বলেন, কোনো রকম বিলম্ব এবং ষড়যন্ত্রের সুযোগ না দিয়ে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ আপনি এক্ষুনি করুন। একই সঙ্গে নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করে জুলাই সনদের আইনগত ভিত্তি দিন। যদি আপনি সেটা না করেন তাহলে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য আপনি যে সম্মান পেয়েছেন সেটা করতে না পারলে আপনার মর্যাদাকে আপনিই নষ্ট করবেন। তবে কি এনসিপি ছাড়বেন নাহিদ ইসলাম? নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি ভেঙে যাবে কিনা বা এনসিপি ছেড়ে নাহিদ ইসলাম অন্য কোনো দলে যোগ দেবেন এমন গুঞ্জন চলছে রাজনৈতিক মহলে। তবে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানালেন, আগামী 10 বছরের ভেতর ক্ষমতায় যেতে চায় দলটি। সেটা করতে না পারলে রাজনীতি ছেড়ে দেবে এনসিপি। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা 10 বছরের টার্গেট নিচ্ছি এবং আমি মনে করি 10 বছরের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে আমরা প্রতিষ্ঠিত হব, ক্ষমতায় যাব, সরকার গঠন করব। জুলাই গণ অভ্যুত্থানের শীর্ষ নেতৃত্বদের গঠিত রাজনৈতিক দল এনসিপির রাজনীতিতে এসেছে দীর্ঘমেয়াদী চিন্তা করে, স্পষ্ট জানান নাহিদ। তিনি বলেন, রাজনীতিতে আমরা প্রথম থেকেই একটা সামষ্টিক ধারণায় বিশ্বাস করতাম। ব্যক্তি বা নিজেকে নিয়ে খুব একটা ভাবি না। আর এখন তো অনেক মানুষের জীবনদান এটার সঙ্গে জড়িত। এখানে দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করেই নেমেছি। তবে সেই দীর্ঘমেয়াদী ভাবনারও একটা মেয়াদ ঠিক করে নিয়েছে এনসিপি। নাহিদ বলেন, 10 বছরের মধ্যে যদি ক্ষমতায় যেতে না পারি তাহলে আমি আর রাজনীতি করব না। 10 বছরের এই টাইমলাইনটা হচ্ছে আমার টার্গেট। এই সময়ের মধ্যে আমি রাজনৈতিক দলটাকে প্রতিষ্ঠিত করতে চাই, সরকার গঠন করতে চাই এবং আমাদের লক্ষ্য বাস্তবায়ন করতে চাই, জনগণকে ক্ষমতায়িত করতে চাই। এনসিপি তাদের যাত্রা শুরু করেছে চলতি বছরের 28 ফেব্রুয়ারি। তবে এই সময়েই দলটা অনেক পথ পাড়ি দিয়ে ফেলেছে বিশ্বাস নাহিদের। তিনি বলেন, আমরা তো অনেক দূর এগিয়ে গেছি এবং একটা রাজনৈতিক দল হিসেবে 15-20 বছরে যেই জায়গায় পৌঁছায় বা 10 বছরে আমরা কিন্তু সেটাতে অলরেডি পৌঁছে গেছি। এই কারণে আমি 10 বছর বলছি, কারণ গণ অভ্যুত্থান আমাদের 10 বছর এগিয়ে দিয়েছে। বাকিটা এখন আমাদের করতে হবে। জনগণ আমাদের সেই সুযোগটা দিয়েছে, দায়িত্বটা দিয়েছে। বাকিটা আমাদের দক্ষতা, আমাদের যোগ্যতা, সততা ও নিষ্ঠার বিষয়। গ্যাং লিডার থেকে বিএনপির প্রচারণায় কে এই সরোয়ার বাবলা? চট্টগ্রামের অপরাধ জগতের কুখ্যাত নাম সরোয়ার হোসেন বাবলা। 1.5 শতকেরও বেশি সময় চট্টগ্রামে ত্রাস ছড়িয়ে বেড়ানো এই বাবলা একসময় ছিলেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। সাজ্জাদ হোসেন খানের সহযোগী হিসেবে অপরাধ জগতে প্রবেশ করেন তিনি। পরবর্তীতে গুরু সাজ্জাদের সঙ্গে বিরোধের জেরে নিজস্ব গ্যাং গঠন করেন বাবলা। 2011 সালে অস্ত্রসহ গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাভোগ করেন তিনি।
পরে জামিনে মুক্তি হয়ে কাতারে পালিয়ে যান এবং সেখান থেকেও চাঁদাবাজির নির্দেশ দিতেন বলে পুলিশের অভিযোগ ছিল। 2020 সালে কাতার থেকে দেশে ফেরার পর আবার গ্রেফতার হন বাবলা। 4 বছর কারাভোগ শেষে মুক্তি পেয়ে রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ান। কারাগারে বিএনপি নেতা আসলাম চৌধুরীর সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে, যা মুক্তির পর আবারও দৃঢ় হয়। পরে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ানের সঙ্গেও সম্পর্ক তৈরি করেন। বিএনপির বিভিন্ন সমাবেশে তাদের পাশে দেখা গেছে তাকে। মাত্র 1 মাস আগে বিয়ে করেন বাবলা। তার বিয়েতে উপস্থিত ছিলেন বিএনপির শীর্ষ নেতারাও। গত বুধবার বিকেলে চট্টগ্রাম 8 আসনে বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ গণসংযোগে গুলিতে নিহত হন সরোয়ার হোসেন বাবলা। পুলিশের প্রাথমিক ধারণা টার্গেট ছিলেন বাবলাই, এরশাদুল্লাহ নন। চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসিব আজিজ বলেন, এটি পুরনো গ্যাং বিরোধের ফল, রাজনৈতিক হামলা নয়। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সরোয়ার বাবলা প্রচারণায় উপস্থিত থাকলেও এটি বিএনপির বিষয় নয়, বরং দুই সন্ত্রাসী গ্রুপের দীর্ঘদিনের বিরোধের জের।